স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের গাজা ভূখণ্ডকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে বর্বর ইসরায়েল বাহিনী। শুধু ভারী অস্ত্র দিয়েই নয়, এখন খাদ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে হত্যা করছে ইহুদিবাদী সেনারা, আর তাদের মূল সমর্থন দিয়ে আসছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন নিয়ে গোপনে আলোচনা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই অঞ্চলটিতে একটি সামরিক প্রশাসন গঠন করতে চায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিনীদের অবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে এমন পদক্ষেপের দিকে ঝুঁকছে মার্কিন প্রশাসন। এমনটাই জানিয়েছেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ও অবগত 5 ব্যক্তি। তারা বলছেন, আলোচনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইরাক যুদ্ধের পর এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক রাজনৈতিক হস্তক্ষেপ হতে পারে বলে জানান তারা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, আলোচনার কেন্দ্রে রয়েছে এমন একটি প্রস্তাব যেখানে একটি মার্কিন কর্মকর্তার নেতৃত্বাধীন অস্থায়ী প্রশাসন গাজা পরিচালনা করবে। গাজা নিরস্ত্রীকরণ ও স্থিতিশীল অবস্থায় ফিরে আসা এবং একটি টেকসই ফিলিস্তিনি প্রশাসনের আবির্ভাবের আগ পর্যন্ত এটি কাজ করবে। প্রতিবেদনটিতে আরও বলেছে, প্রস্তাবিত প্রশাসনে অন্য দেশগুলোকে অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা রয়েছে, যদিও নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। এই প্রশাসনে ফিলিস্তিনি টেকনোক্রেটদের স্থান দেওয়ার কথা বলা হলেও হামাস কিংবা পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষ এতে থাকবে না। গাজা শাসনকারী হামাস এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে। গাজার হামাস নিয়ন্ত্রিত মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল থাওবাতা জানান, ফিলিস্তিনের জনগণই বেছে নেবে তাদের দেশ কারা পরিচালনা করবে। এখানে বিদেশি রাষ্ট্রের কোনো স্থান নেই বলে জানান তিনি। আমাদের জনগণ নিজেরাই তাদের শাসক বেছে নেবে। কোনো বিদেশি রাষ্ট্র বা মার্কিন নেতৃত্বাধীন প্রশাসন তাদের ওপর চাপিয়ে দেওয়া চলবে না। এপ্রিলে আমিরাত নিয়ন্ত্রিত স্কাই নিউজ আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার জানান, যুদ্ধ পরবর্তী সময়ে আন্তর্জাতিক তত্ত্বাবধানে গাজা পরিচালিত হতে পারে, যেখানে মধ্যপন্থী আরব দেশগুলো অংশ নেবার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। তবে কোন দেশগুলো এই তত্ত্বাবধানে থাকবে তা তিনি স্পষ্ট করেননি। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে আর কোনো মন্তব্য করেননি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ও কোনো প্রতিক্রিয়া জানায়নি। রাকিব হাসান, RTV।